নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ইমাম আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এর মাধ্যমে বোঝানো হয়েছে যে এই দিনের দোয়াটা উত্তম, এবং সাথে সাথে এটা বোঝানো হয়েছে যে এটা আল্লাহর কাছে বেশি কবুল হওয়ার যোগ্য। তাই আগামীকালকের দিনটা আমরা আমাদের জীবনে বেশি বেশি দোয়ার মাধ্যমে কাটাবো। আগামীকালকের যে দিনটা, এটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি নিজেদের প্রয়োজন চাহিদাগুলো চেয়ে সারাদিন কাটাবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি আর আমার পূর্ববর্তী নবীরা এই দিনে যে জিকিরটা করতাম, যে কথাটা বলতাম, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে আমি এবং আমার পূর্ববর্তী যত নবীরা ছিলেন এই দিন আসলে বেশি বেশি পরিমাণে এই জিকিরটা করতেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস পেলাম। এক নম্বর হচ্ছে এই দিনের দোয়াটা হচ্ছে সর্বোত্তম দোয়া, এই জন্য নিজেদের চাহিদাগুলোকে আল্লাহর কাছে তুলে ধরা, বেশি বেশি দোয়া করা। দুই নম্বর হচ্ছে এই জিকিরটা বেশি বেশি করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিন নম্বর কাজ যেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু। উনি বলেন যে আমি আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহর কাছে এটা আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আমার উম্মতের জিন্দেগীর পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আগামীকাল আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। যাদের শরীর সুস্থ আছে, স্বাভাবিক পর্যায়ে আছে, ইনশাআল্লাহ সকলে নিয়ত করব দিনও ঠান্ডা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রোজাটা আদায় করার তৌফিক দান করেন। এটা ছিল 3 নাম্বার। 4 নাম্বার আমরা শুরু হবে আগামীকাল ফজর থেকে, এটাকে তাকবীরে তাশরীক কিরাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। প্রত্যেক বালেগা পুরুষ এবং নারী তাদের উপর প্রত্যেক ফরজ নামাজের পর এবং একবার এটা পড়া উচ্চ স্বরে পড়া ওয়াজিব। মহিলারা নিম্ন স্বরে পড়বে আর পুরুষেরা উচ্চ স্বরে পড়বে। যে ব্যক্তি জামাতে নামাজ পড়বে, জামাতে নামাজ সালাম ফেরানোর সাথে সাথে সে পড়বে। সে যদি মাসবুক হয় তাহলে তার নামাজ পরিপূর্ণ করার পর সে উচ্চ স্বরে একবার পড়বে। যদি 1-2 রাকাত ছুটে যায় তাহলে নামাজ পূর্ণ করার পর সে উচ্চ স্বরে পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা পুরোটা একবার উচ্চ স্বরে পড়বে। কেউ যদি বাসায় একাকী নামাজ পড়ে, সেও ফরজ নামাজ আদায় করার সাথে সাথে এই তাকবীরটা দেবে। এই তাকবীরটা নফল নামাজ, সুন্নত নামাজ আর বেতের নামাজের পরে নাই, তাকবীরটা দিতে হবে না, শুধুমাত্র ফরজ নামাজ। কয় ওয়াক্ত দেবে এই তাকবীর? 23 ওয়াক্ত। আগামীকাল ফজর থেকে নিয়ে রবিবার দিন আসর পর্যন্ত এই তাকবীরটা আমাদের এক নাগারে চলবে ইনশাআল্লাহ। এবং এই তাকবীরের ব্যাপারে আরেকটা বিষয় হচ্ছে যে বললাম যে নফল নামাজ, বেতের নামাজ এবং সুন্নত নামাজের পরে তাকবীর নেই, তবে ঈদের নামাজের পরে এই তাকবীরটা দিতে হবে। আমরা এটা মনে রাখবো। অনেক মনে করছি ঈদের নামাজের পরে তাহলে নাই, কিন্তু ঈদের নামাজের পরও একবার এই তাকবীরটা আমাদের দিতে হবে। আমরা ইনশাআল্লাহ এই 4টা আমাদের বলে যত শিখব। একটা হচ্ছে আগামীকালকে বেশি বেশি দোয়া করা, 2 নম্বর কালকে ফজর থেকে শুরু বেশি বেশি দোয়া করা। 2 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যেটা বললাম, এই তাসবিহটা বেশি বেশি পাঠ করা। 3 নম্বর হচ্ছে যাদের শরীর সুস্থ আছে ইনশাআল্লাহ রোজা রাখা। এবং 4 নম্বর হচ্ছে তাকবীরে তাশরীক মনে করে আদায় করা, এবং বাসায় গিয়ে জানাবে তারাও যেন নামাজের পর এই তাকবীরে তাশরীকটা আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের